আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার স্বামীরা, ও দুনিয়ার মহিলারা, বিবাহ তোমাদের যখন হয়ে যাবে, বিবাহের পরে তোমার কোনো খরচের কোনো সংখ্যা নাই, তোমার কোনো কাজ নাই। তোমার সংসার চালাবে, তোমার পিছনে খরচ করবে তোমার স্বামী। আবার কোনো কারণে তোমার যদি ডিভোর্স হয়ে যায় স্বামীর সাথে, অথবা যদি তোমার স্বামী যদি মারা যায়, তাহলে তোমার বাবা আবার তোমাকে লালন পালন করবে, তোমার খরচ চালাবে। সমাধা দিয়েছে আমার আল্লাহ। আবার যদি তোমার বাবাও যদি মারা যায়, তোমার যে বড় ভাই, সে তোমার হক আদায় করবে, তোমাকে খরচ চালাবে, তোমার লালন পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক সমাধা দিয়ে দিয়েছেন। এখন বলতে পারেন আমাদের সমাজের মধ্যে অনেকে অবহেলিত রয়েছে। এটা হওয়ার কারণটা কি? একমাত্র কারণ আমরা মুসলমান, আমরা মানুষ কোরআন বিধান ছেড়ে দিয়েছি। এই ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে একসঙ্গে সামনে, চোখের সামনে নিয়ে আসেন। খণ্ড খণ্ডভাবে নয়, পূর্ণাঙ্গভাবে ইসলামকে সামনে নিয়ে আসেন। ইসলাম আপনাকে বিপদের মধ্যে ফেলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পুরুষদের ব্যাপারে বললেন, জীবিত অবস্থায় আরেকটা সুন্দর কি আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধা দিলেন। সম্পত্তির বিষয় যেটা এসেছে, মা বাবা মৃত্যুর পরে, মারা যাওয়ার পরে, জীবিত অবস্থায় থাকার সময়, এখন ছেলেকে যদি বাবা মা 1000 টাকার যদি জামা কিনা দেয়, আর মেয়েকে যদি চিন্তা করে 500 টাকার জামা কিনে দিব, এটা বেইনসাফি, এটা ইনসাফ ভিত্তিক নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান, আমার অমুক ছেলের জন্য আমি একটা এরকম জামা কিনতে চাই, একটা জিনিস কিনতে চাই, এই জিনিসটা নিতে চাই। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবী, তোমার কি আর কোনো কি সন্তান আছে? কয় হ্যাঁ আছে। তাহলে তুমি একজনের জন্য নিবা, আর একজনকে বঞ্চিত করবা, এর জিম্মাদারি আমি বিশ্ব নবী নিতে পারবো না। আমার নবী, বিশ্ব নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সমাধা দিয়েছে, আমার নবী, বিশ্ব নবী কেমন পথ আমাদের জন্য দেখায় দিয়েছে, যাতে আমরা ভেজালে না পড়ি, বিপদে যেন না পড়ে আমরা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই কথা হচ্ছে, আল্লাহ যে সমাধা দিয়েছেন সেটাই আমাদের জন্য চূড়ান্ত, ঠিক না বেঠিক?